আসসালামু আলাইকুম। বর্তমানে তরুণ প্রজন্ম বেশিরভাগ দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। দেশ থেকে বেশি আগ্রহী বাড়ছে। এর কারণ কি? এর কারণ হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবসায়ীদের হাতে বন্দী। আর এখন বর্তমানে শিক্ষার যোগ্যতার ভিত্তিতে এখন চাকরি হয় না, এখন চাকরি হয় কোটার ভিত্তিতে। এখন কোটার ভিত্তিতে চাকরি হয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি হয় না। মানুষ যখন ছাত্র যখন 10-30টা বছর তার লেখাপড়ার লাইফে কোয়ার্নির পর যখন সে চাকরি পায় না, আর চাকরি না পাইয়া যখন সে বেকার হয়ে যায়, তখন একটা উপযুক্ত বিয়ার সময় তখন তার চাকরি নাই। এত বছর পরিশ্রম করার পর তখন কি করে? দেশের বাইরে যায়, মানে অনেক কিছু হয়। এই বর্তমানে শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষা ব্যবসায়ীদের আছে। শিক্ষা হয়েছে একটা মহান পেশা, কিন্তু এখন বর্তমানে শিক্ষা হয়েছে একটা মহান ব্যবসায় পরিণত হয়েছে। এটাই বাস্তবতা ভাই। এখন বিবেকের এখন যোগ্যতার ভিত্তিতে চাকরি হয় না, এখন কোটার ভিত্তিতে। এখন চিন্তা করো আপনার যে কোন কোটার ভিতরে আছে। এখন তো একটা কোটাও খালি নাই, সব কোটাও তো রিজার্ভ। মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন একটা কোটা, প্রশাসনের আত্মীয় স্বজন যারা নিয়োগ আছে তার জন্য একটা কোটা, এমপি মন্ত্রীদের জন্য একটা কোটা, এরপরে দেশের বড় নামি দামি যারা আছে রাষ্ট্রীয় দায়িত্ব তার জন্য একটা কোটা। তাইলে আছে আর কয় কোটা? আর সাধারণ মানুষের কোটা কই? সাধারণ মানুষের কোন কোটায় চাকরি লইব? এখন যোগ্যতার ভিত্তিতে তাই লেখাপড়া করার পর যখন মানুষ চাকরি পায় না, হতাশ হয়ে যায় কি তাই। এখন যদি মানুষ লেখাপড়া, লেখাপড়া করতে, ততটুকু লেখাপড়া করার দরকার যতটুকু লেখাপড়া করলে চলা যায়। এর থেকে বেশি লেখাপড়া করার পর এখন দেশে কিছু করা যায় না। প্রতিষ্ঠিত হয়েছে আমার দেখা এলাকার মধ্যে, যে লেখাপড়া করার পর প্রতিষ্ঠিত হয়েছে এরকম কয়জন আছে? অধিকাংশ তো 100-র মাঝে 99% ছাত্রছাত্রী যায় স্কুলে লেখাপড়া করে। কজন প্রতিষ্ঠিত? চকুর সামনে হাজার হাজার ভালো ভালো স্টুডেন্ট দেশ ত্যাগ করছে, বিদেশ গেছে, চকুর সামনে। তো যদি লেখাপড়া করিয়া MBBS দিয়া, যদি অনার্স মাস্টার দিয়া, যদি একটা শিক্ষিত যুবক যদি একটা অশিক্ষিত 8 পাস নেতার কাছে যায় একটা সিগনেচারের জন্য, তাইলে এই দেশে লেখাপড়া করিয়া কতটুকু লাভবান হওয়া যাইব?